আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি দেরাদুনের ফেমাস টিবেটিয়ান এলাকার এন্ট্রিতে, যেখানে প্রচুর প্রচুর টিবেটিয়ান আর চাইনিজ কুইজিন রেস্টুরেন্ট আছে। আর এখানে আসার আমাদের মেন আকর্ষণ হলো এখানকার মাইন্ড রোলিং মোনাস্ট্রি। সন্ধে হয়ে গেছে কিন্তু আমাদের হাতে টাইম একটু কম, তাই জন্য আমরা যে চলে এসেছি দেরাদুনে মাইন্ড রোলিং বুদ্ধা টেম্পলে। ঠিক আমার সামনে ওখানে বুদ্ধা টেম্পলটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে অ্যাম্বিয়েন্সটা। আর এখানে টিবেটিয়ান ল্যাঙ্গুয়েজে গানটাও বাজছে, এত সুন্দর লাগছে শুনতে। তো চলো ভেতরে যাওয়া যাক। এই মনেস্ট্রিটা দেরাদুনের নিউ বস্তি ক্লিমেন্ট টাউনে অবস্থিত। আর দেরাদুনের আইএসবিটি থেকে মনেস্ট্রির ডিস্টেন্স 5 কিলোমিটার। এটা রোজই খোলা থাকে, টাইমিং সকাল 7টা থেকে বিকেল 7টা। আর মনেস্ট্রিতে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই। দেরাদুনের এই মনেস্ট্রিটা দি লার্জেস্ট বুদ্ধিস্ট লার্নিং সেন্টার্স ইন ইন্ডিয়া। মনেস্ট্রির পিছন দিকে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছিল, যেটা মনেস্ট্রির সৌন্দর্যতাটাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। স্ট্যান্ডিং অ্যাট রাফলি 185 ফিট হাই অ্যান্ড 100 স্কোয়ার ফিট অ্যাট ইটস বেস। আর এই গ্রেট স্তূপাটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস টলেস্ট স্তূপাস। দিনের আলো থাকতে থাকতে আসলে তোমাদেরকে মনেস্ট্রির সৌন্দর্যতাটাকে আরো ভালো করে দেখাতে পারতাম। এই স্তূপাটাতে ওঠার সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে ওপরের দিকে আস্তে আস্তে উঠলাম, বাট এটা বন্ধ হয়ে যাচ্ছিল, তাই জন্য ভেতরে তো যেতে পারিনি। বাইরে থেকেই বুদ্ধের যে স্ট্যাচুটা ছিল সেটাকে দর্শন করেছি। চলো তাহলে আজকের মতো দেরাদুনের পর্ব এখানে শেষ। তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন পর্ব নিয়ে।